আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 এর 6 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হলাম। দেখো, এখানে এর একটা মান আছে, বির একটা মান আছে। এর মান হচ্ছে এ বি, বির মান হচ্ছে এ বি সি এবং সির মান নাই। দেখো, সির মান তোমার কি করতে হবে? বের করতে হবে এ ইউনিয়ন বি। ঠিক আছে, বলে দেখাও যে পিসি তার মানে কি? এটা বলছে পি দিয়ে বোঝায় পাওয়ার সেট বা শক্তি সেট তোমার বের করতে হবে। কার শক্তি সেট বের করতে হবে? সি এর শক্তি সেট বের করতে হবে। সির কিন্তু মান নেই, তোমাদের আগে কি করতে হবে? সির মানটা বের করে নিতে হবে। বলছে পিসি এর বা পিসি এর উপসেট, হ্যাঁ, পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা সমাধানে চলে যাই। তোমার প্রথমে যে কাজটা করতে হবে, আগে সি এর মান বের করতে হবে। যেহেতু বলছে পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা আগে কি করলাম? এর মানটা লিখে নিলাম এ কমা বি, বির মানটা আমরা লিখে নিলাম এ কমা বি কমা সি। ওকে, তো প্রথমে আমরা সি ইকুয়াল এ ইউনিয়ন বি বের করে নিব। তো আমরা এর জায়গায় এর মান বসিয়ে দিলাম, তারপর হচ্ছে তোমার এখানে ইউনিয়ন বসিয়ে দিলাম, বির মানটা বসিয়ে দিলাম। এটা ইউনিয়ন, অনেকে অনেকভাবে এটা মনে রাখে। এটা অনেকে বলে কাফ, ঠিক আছে, অনেকে কমন আনকমনও বলে। তো এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে তোমার এখানে যতগুলো উপাদান থাকুক, হ্যাঁ, যতগুলো উপাদান থাকুক সবগুলো উপাদানই আসবে, তবে একাধিক উপাদান থেকে একটা উপাদান আসবে। তো এটা তোমার মাথা রাখতে হবে। ইউনিয়নের কাজ হচ্ছে সকল উপাদান আসবে, তবে কিভাবে আসবে? ক্রমান্বয়ে আসবে, মানে সাজিয়ে আসবে। তো এখানে দেখো এ বি সি আছে, এই জন্য আমরা লিখে নিলাম এ বি সি। তো আমাদের আগে সি এর মানটা আমরা বের করে নিলাম, যেহেতু এখানে বলছে এ ইউনিয়ন বি বের করার জন্য সির মান, তো আমরা বের করে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, পি সি বের করতে হবে। দেখো, পি মানে উপসেট, শক্তি সেট। এখন এটা মনে রাখার জন্য কোন সেটের উপাদানের শক্তি সেটকে প্রকাশ করে 2n দ্বারা। কি দ্বারা প্রকাশ করে? 2n দ্বারা। তো তোমার এটা মনে রাখতে হবে, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এর মান যতই হোক। তো তুমি এটা মনে রাখার জন্য মনে রাখতে পারো, যদি n এর মান মনে করো 1 আছে, তার মানে 1 থাকলে 1 এর যদি তুমি 2 এর উপরে পাওয়ার দাও তাহলে 2 আসবে। তার মানে তুমি মনে রাখতে পারো n এর মান 1 হলে উপসেট সংখ্যা 2টা হবে, আর n এর মান যদি 2 হয় তাহলে উপসেট সংখ্যা কয়টা হবে? 4টা। কারণ 2 এর উপরে যদি তুমি 2 দাও, পাওয়ার দাও, তাহলে 2 দুগুণা কত? 4, বা 2 এর উপরে যদি পাওয়ার দাও 4 আসবে। আবার দেখো, যদি তুমি n এর মান 3 ধরো, তার মানে n এর মান 3 হলেও উপসেট আসবে তোমার কি? শক্তি সেট আসবে কত? 8। এটা অনেকে আমরা ভুল করি, 2 কিউব মানে কি? 8। এটা মাথা রাখবা, তুমি এটা মুখস্থ রাখতে পারো। একটা যদি থাকে, উপসেট আসবে 2টা শক্তি সেট। 2টা যদি উপাদান থাকে তাহলে উপসেট আসবে কয়টা? 4টা। 3টা যদি উপাদান থাকে তোমার উপসেট আসবে কয়টা? 8টা। 4টা থাকলে তোমার উপসেট আসবে কয়টা? 16টা। এইটা তোমার মাথা রাখতে হবে। ওকে, তো প্রথমে দেখো, এখানে আমরা উপাদান সংখ্যা পাইছি 3টা, এ বি সি। তার মানে আমরা আগেই জানি 3টা থাকলে আমাদের 8টা বানাইতে হবে। ধরো না, তোমার আমি একটা গেমস দিলাম, গেমসের ভিতরে বললাম আমি এখানে তোমার 3টা সংখ্যা দিয়ে দিছি, তুমি কি করো? 8টা সংখ্যা এখানে বানাও। যেভাবে হোক 8টা সংখ্যা তোমার বানিয়ে দিতে হবে, তবে একটা সংখ্যা তুমি দুইবার ব্যবহার করতে পারবা না। তো এইখানে দেখো, আমরা এই 3টা সংখ্যারে আমরা এখানে 8টা সংখ্যা রূপান্তর করব, কারণ আমরা জানি সির মান 3টা, তো এটার উপসেট সংখ্যা কয়টা বানাইতে হবে? 8টা। তো মজার ব্যাপার হচ্ছে, এই যে এখানে 3টা সংখ্যার যখন আমরা 8টা সংখ্যা রূপান্তর করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে একক সংখ্যা নেওয়া, মানে একটা করে সংখ্যা নেওয়া। তো এই যে আমরা এ নিলাম, বি নিলাম, সি নিলাম, দেখো 3টা সংখ্যা। এখন এ, এখন 2টা করে নিবা, এ বি নিবা। এ বি ঠিকই নিতে পারবা, কিন্তু বি এ নিতে পারবা না। এ বি নিলা, এই যে আমরা এ বি নিলাম, আবার এ সি নিলাম, এই যে এ সি নিলাম, আর কি নিই না? বি সি নিই না। 2টা করে কিনে না? বি সি। তো আমরা বি সি নিয়ে নিলাম। এখন আমাদের আরেকটা বাকি আছে, এ বি সি, 3টাই আমাদের বাকি আছে। তো আমরা লিখে দিলাম এ বি সি। তো সবসময় মাথায় রাখবা, যখন উপসেট বা শক্তি স্তর বা শক্তি সেট বলবে, তখন তোমার 3টা থাকলে তো 8টা আসার কথা, কিন্তু তোমার উপাদান দিয়ে আসবে কয়টা? 7টা। আর একটা উপাদান হলো পাকা সেট তোমার দিতে হবে, এই জন্য এখানে 8টা। যদি এখানে তোমাকে প্রশ্ন করতো প্রকৃত উপসেট, তখন আর তুমি পাকা সেট দিবা না। তখন তোমার 3টা থাকলে 7টা তোমার কি করতে হবে? উপাদান বানাতে হবে, শক্তি সেট বানাতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম পিসির মান কিভাবে আমরা বের করবো। এখন আমাদের প্রশ্ন ছিল যে পিসির যে উপাদানটা পাবো, আমরা যে মানটা পাবো, এটা হচ্ছে 2n কে সমর্থন করে। তো আমরা লিখে দিলাম যে সি এর উপাদান সংখ্যা n
এন মানে কি কয়টা সংখ্যা, এখানে আমরা সি এর উপাদান সংখ্যা কয়টা পাইছি 3টা, এই জন্য আমরা এন ইকুয়াল 3 লিখলাম, 3টি। এখন পিসি এর উপাদান সংখ্যা আমরা কয়টা পাইছি, এখানে দেখো তো 8টা পাইছি, তো এই যে এখানে আমরা 8 লিখে দিলাম। তো আমাদের যেহেতু বলছে 2n কে সমর্থন করে, তো এটার অবশ্যই পাওয়ার আকারে সাজাতে হবে। তো আমরা জানি 2 এর উপরে যদি কিউব দেই তাহলে আমাদের কত আসবে, 8 আসবে। তো আমাদের আনতে হবে কি 2n, যে পিসি যে উপাদানটা পাইছি এটা যে 2n কে সমর্থন করে। তো আমরা এই যে 2 আছে এই 2টা বসিয়ে দিলাম, এখানে দেখো 3 আছে, 3 এর কাছে কিন্তু আমরা n বসাইতে পারি, কারণ n সমান 3 আবার 3 সমান n, তার মানে 3 জায়গায় আমরা n বসাইতে পারি। ওকে, এখন আমাদের অঙ্কের সমাধান দেখো। সুতরাং পিসি এর উপাদান সংখ্যা 2n কে কি করে সমর্থন করে। ওকে, ধন্যবাদ।